নিশ্চয়ই কবি হয়েছে। আর সেই পিরিয়ডে বেশি কবির চাপ খুব, তাই ওদের একটা ধারণা হলো মোহাম্মদ কবি হয়ে গেছে, গোপনে গোপনে কারের কাছে শিখেছে। যেই চিন্তা করছে কবি হয়ে গেছে, নবী নামাজের ভিতরে তেলাওয়াত করছেন, ওমা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। এটা কোনো কবির কথা নয়। জোরে বলে কে বলছেন? নবী তেলাওয়াত করে বুঝিয়ে দিচ্ছেন এটা কোনো কবির কথা নয়। হযরত ওমর অবাক হয়ে যাচ্ছেন, তাই তো আমি মনে মনে করছিলাম কবি হয়ে গেছে, আর ওর জবাব তো দিচ্ছে মুহাম্মদ যেটা কোনো কবির কথা নয়। তাহলে আমার মনের কথা জানতে পারছে, নিশ্চয়ই গণক হয়ে গেছে। কি বললেন? নিশ্চয়ই গণক হয়েছে, তা নাহলে কি করে ধরতে পারছে আমার ভিতরের খবর? যেই বলছেই না আমি নিশ্চয় মুহাম্মদ গণক। তো নবী তেলাওয়াত করছেন, ওমা হুয়া বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। এটা কোনো গণকের কথা নয়। জোরে বলে। ওমর এবার অবাক, আরো বেশি অবাক হয়ে যাচ্ছে, তাই তো কবির কথা নয়, এটা কোনো গণকের কথা নয়, তাহলে এটা কি? ওমর চিন্তা করছে তাহলে এটা কি? তো আল্লাহর রাসূল নামাজের ভিতরে রয়েছে, তেলাওয়াত করছেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা সেই মহান করুণাময় রব্বুল জালালের নাজিলকৃত কিতাব। জোরে বলে। হযরত ওমর অবাক, আস্তে আস্তে মারতে এসে পিছিয়ে চলে গেলেন, দরকার নাই ঝামেলা করে। এটা কোনো মানুষ রচিত নয়, এটা কোনো মানুষের লেখা নয়, নিশ্চয়ই মুহাম্মদের উপরে কোরআন এসেছে। অবশেষে পরবর্তীতে হযরত ওমর আল্লাহ হেদায়েত দান করলেন, তিনি পরবর্তীতে গিয়ে আল্লাহর রাসূলের কাছে হাতে হাত দিয়ে কলেমা পড়ে, ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলেন। এই জন্য বলছি কোরআন পৃথিবীর বড় শ্রেষ্ঠ নিয়ামত। এ থেকে মাহরুম হলে, কোরআন যাকে মহব্বত করবে, ভালোবাসবে, তাকে জান্নাতে না দিয়ে শুনবে না। আবার কোরআন যার বিপক্ষে চলে যাবে, কোরআন যার এগেনস্টে চলে যাবে, ওকে জাহান্নামায় না পৌঁছে দিয়ে ছাড়বে না। এই জন্য আমার সোনার চাঁদ বন্ধুরা, আল্লাহওয়ালা ভাইরা, অনেক রাত হয়ে গেছে, আপনারা কষ্ট পাচ্ছেন, আমাকেও কষ্ট দিচ্ছেন, এরপরেও কোরআনের জন্য আপনারা এখানে বসে আছেন, অন্য কিছু নয়। আব্দুল মাতিনে কোনো কাহিনী শোনার জন্য বসেননি, আপনারা শুনেছেন কোরআন থেকে, কিন্তু সেই পরিবেশ, সেই পরিস্থিতিটা আজকের আপনাদের কাছে এখানে ঠিক সেভাবে হয় নাই, আর আমি সেভাবে দিতেও পারলাম না, এর জন্য আমি দুঃখিত। তবে কোরআনের কারখানাকে টিকিয়ে রাখার জন্য আমি আয়াত শুনিয়েছিলাম প্রথমে। আসুন এই আয়াতের ব্যাখ্যাটা করব ইনশাল্লাহ, তারপরে আপনি সবাই দোয়া সেরে চলে যাব। তার আগে একজন আমার চাচা যান 500 টাকা, এই দুটো নাতি এই মাদ্রাসায় আপনারা যা কিছু সাহায্য করেছেন, তার ফল স্বরূপ দুটো হাফেজে কোরআন আজকে মনে হয় পাগড়ি দিয়েছে। আচ্ছা বলেন, পাগড়ি দিয়েছে, আজকের পাগড়ি দেওয়ার পরে এলাকার যত মানুষ দেখেছে, খুশি হয়েছে না হয় নাই? সবাই খুশি হয়েছে। আচ্ছা বলেন, যার সন্তান সে কতটা খুশি হয়েছে? আচ্ছা আপনার সন্তান যদি এরকম কোরআনে কারিম শিখে আর মাথায় পাগড়ি নিত, আপনার কলিজাটা ঠান্ডা হতো না? আমার শোনাচ্ছেন বন্ধুরা, তারপরে আপনার সন্তান হয় নাই, এর জন্য আপনি দুঃখিত। তাই বলে কি এই কারখানা বন্ধ হয়ে যাবে? তাই বলে কি এই কারখানার দিকে খেয়াল রাখবে না? তাই বলে কি এই কারখানা জারি থাক চিন্তা ফিকির নেবে না? সৎ বুদ্ধি দেবেন, অর্থ দিয়ে সাহায্য করবেন, বুদ্ধি দিয়ে সাহায্য করবেন। হেড মাওলানার কোনো অসুবিধা হয়ে গেলে, আপনার ভুল হতেই পারে মানুষের, আপনি সাজেশান দেবেন, হুজুর এটা এইভাবে করলে ভালো হয়, আপনার সাজেশান যদি সহি হয় ইনশাআল্লাহ নেবে তারা, হ্যাঁ না বলে। তবে আপনি যে কোনো দিয়ে আপনি সাহায্য করবেন, কারণ আমরা সবাই চাই কোরআন জিন্দা থাক। আমি আপনি চলে যাব, ঠিক কিনা বাপ? আমি আপনি সবাই বিদায় নেব একদিন, কিন্তু এই কারখানা জিন্দা থাকবে,
কতদিন? কিয়ামত পর্যন্ত। মসজিদ মাদ্রাসা ধ্বংস হবে না, আমার আল্লাহ ধ্বংস হবে না, আমার আল্লাহর ঘর আর নবীর কারখানা ধ্বংস হবে না। এজন্য সকলের কাছে অনুরোধ করব, কিয়ামতে আখিরাতে যদি বাঁচতে চাও তো আল্লাহ শোনাচ্ছেন, হাবিব শুনিয়ে দাও, যালিকাল ইয়াউমুল হাক্কু ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। পারা নাম্বার 30, সূরার নাম সূরা নাবা, আয়াত নাম্বার 38। রব্বুল জালাল বলছেন, যালিকাল ইয়াউমুল হাক্কু ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। ওই দিনটা হলো খাঁটি দিন, ওই দিন কোনোদিন পাল্টাবে না। ওই দিনের কথা স্মরণ রেখে আমি আল্লাহ আমাকে যেন ভুলে যাবি না। ওই ছেলে মেয়ে বিবি বাচ্চা মোহব্বতে পড়বি না। আর বড় বিপদের দিনে রাত আমার পাশে কেউ যেটা বলো থাকবে না। তাই কিয়ামতে যদি বাঁচতে চাও, আমার ঘর আমার নবীর কারখানাকে ঠিকানা বানিয়ে নাও। নেব ইনশাল্লাহ। কেন নেব? কারণ তামাম পৃথিবী সেদিন শেষ হবে, আমার আল্লাহ শেষ হবে না। বললে হুদুর নমুনা, কোরআন বলছে শুনে নাও ঘোষণা, কুল্লু মান আলাইহা ফান। পারা নাম্বার 27, সূরার নাম সূরা রহমান, আয়াত নাম্বার 27। বাম দিকের পৃষ্ঠার মিডল পয়েন্টে তাকাস, কোরআন শুনছে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। তামাম পৃথিবী হবে ফান, বাকি রবে রহমান। তামাম পৃথিবী হবে ফান, বাকি রবে রহমান। তাই আল্লাহ পাক শোনাচ্ছেন, আমি ধ্বংস হব না, আমার ঘর ধ্বংস হবে না, আর আমার নবীর কারখানা সেদিন ধ্বংস হবে না। এই কারখানা যদি ধ্বংস হবে না, আর কারখানার সঙ্গে যারা সম্পর্ক রাখবে, মসজিদের সঙ্গে যারা সম্পর্ক রাখবে, তারা সেদিন ধ্বংস হবে না। তামাম পৃথিবীর মসজিদ মাদ্রাসাগুলি ট্রেনের বগির মতন ফিটিং করে পৃথিবীর এক কিনারায় জড়ো রেখে আল্লাহ শাহ পাক রব্বুল জালাল বলে, ফেরেশতা বাঁশি বাজিয়ে দাও। বাঁশি যেদিন বেজে যাবে সবাই সেদিন পালিয়ে যাবে, পাশে সে কেউ থাকবে না। আত্মীয়তার কোন বন্ধন সেদিন মোটে টিকবে না। না না, বললে হুদুর নমুনা, কোরআন শুনেছে, ফাইদা নুফিকা ফিস সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমা ইদিন ওয়ালা ইয়াতাসালুন। জোরে বলে। পারা নাম্বার 18, সূরার নাম সূরা আল মুমিনুন, আয়াত নাম্বার 101। কোরআন বলছে, খুলে একবার দেখ, ফাইদা নুফিকা ফিস সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমা ইদিন ওয়ালা ইয়াতাসালুন। সেদিন ইসরাফিল বাঁশি বাজিয়ে দেবে, গোটা পৃথিবীটা তেলস্মাত হয়ে যাবে, মাঝখানে আত্মীয়তার কোনো সম্পর্ক থাকবে না, সবাই দিকে পালিয়ে যাবে, কাছে মোটে যেটা বলো আসবে না। তো রব্বুল জালাল তাই শোনাচ্ছেন, যালিকাল ইয়াউমুল হাক্কু ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। ওই দিনটা হলো খাঁটি দিন, ওই দিন কোনোদিন পাল্টাবে না। আর ওই দিনের কথা স্মরণ রেখে আমি আল্লাহ আমাকে যেন ভুলে যাবি না। ছেলে মেয়ে বিবি বাচ্চার মোহব্বতে পড়বি না। আর বড় বিপদের দিনেরা তোমার পাশে কেউ থাকবে না। ওই দিনে যদি বাঁচতে চাও, আমার ঘর আর নবীর কারখানাকে ঠিকানা বানিয়ে নাও। নেব ইনশাল্লাহ, নেব। কি বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সহযোগিতা করে, অর্থ দিয়ে যেমন পারবেন সহযোগিতা করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? লোক সবাই চলে গেছে, 5 জন আছেন, 5 জনের কাছে আমি বলে যাচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তবে এই কারখানা ধ্বংস হবে না। আজকের বলেন
কিয়ামতে কেউ কারের পাশে সেদিন থাকবে না, পালিয়ে যাবে। তার নমুনা দুনিয়াতে দেখে না। কিছুদিন আগে হয়েছিল করোনা, হ্যাঁ না বলে? করোনা, করোনা মানে কেউ কারে টাচ করবে না, এর নাম করোনা। কেউ কারে টাচ করে না। স্বামীর হয়েছে বিবি টাচ করে না, বিবির হয়েছে স্বামী টাচ করে না। খোদা বলে দেখে নে নমুনা, সামান্য দিয়েছি করোনা, তার তার মাঝখানে কেউ কারে টাচ করে না। কিয়ামতে তোর পাশে থাকবে ভাবলি কি করে? একবার ভেবে দেখলি না? হ্যাঁ না বলেন? আল্লাহ জানাচ্ছেন, যদি বাঁচতে চাও আমার নবীর কারখানা আর আমার ঘরের সঙ্গে সম্পর্ক রেখে দাও। কেন? মসজিদ ধ্বংস হবে না, আর যারা এর সঙ্গে সম্পর্ক তারাও ধ্বংস হবে না। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, বলুন আমিন। যতদিন বেঁচে থাকবো, হায়াতে থাকবো, মাদ্রাসার তালবে ইলমদের এতিম অসহায় বাচ্চাদের মুখে খানা যতটা পারি দেব, রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আপনার লস হবে না, লস হবে না, লস হবে না, এটা আপনাদের আমি গ্যারান্টি দিতে পারি। তবে কোরআন বলেছে সত্য, সেটাই আপনাদের বলে দিচ্ছি। তার জন্যে যে কজনা আছেন, আমরা চাঁদা দিয়েছেন আমি জানি, অনেক দিয়েছেন, যে কটা আছেন 500 করে আপনাদের কাছে চাইবো শেষবারের মতো। আমি এই অনেক দূর থেকে যে মুসাফির হালাতে আছি, আল্লাহ রসুল শুনিয়েছেন মুসাফিরদের দোয়া কবুল হয়, দোয়া করব, বিদায় নেব। আমার শোনাচ্ছেন বন্ধুরা, যে কজনা আছেন 500 করে চাইব। কজন আছেন? 1 2 3 4 5 6 7 8 9টা। আর ও সাইডে 2-1 থাকলে থাকতে পারে, অত টাকা চাওয়ার হয়তো ভাই আগে থাকতে সাইড নিতে পারে। আর মায়েদের কাছে বলবো, মা তোমাদের তো ভান্ডারের টাকা, হ্যাঁ না? এলাকায় ভান্ডার চলছে তো? না, হ্যাঁ ফুল চলছে চাষা, তাহলে ভান্ডার চলছে। হ্যাঁ, আমার একই এরিয়ার একই আন্ডারের লোক যখন, মায়েদের বললো, মা 11 মাসের টাকা তোমরা খাও, আর 1টা মাসের টাকা মাদ্রাসায় এতিম অসহায়দের মুখে খানা তুলে দেওয়ার জন্য তোমাদের কাছে বলছি। মা তোমাদের জন্য স্পেশাল দোয়া করব। হাঁস মুরগির পুরো গ্যারান্টি আমার, 1 মাসের মধ্যে কোনো যদি শিয়ালে নিয়ে যায় তার সঙ্গে, কি বলে, হাঁস মুরগির 1 মাসের গ্যারান্টি নেব। যদি শিয়ালে নিয়ে যায় আমার সঙ্গে যোগাযোগ করবে, ফোন পে টাকা মেরে দেব ইনশাল্লাহ, বলে দিচ্ছি, কথা দিয়ে যাচ্ছি। তবে 1000 টাকা 1 মাসের টাকা দাম। ওমা আত্মীয় স্বজন, মা বাপ অসহায়ের মতন কবরে শুয়ে আছে, তোমাদেরকে মানুষ করতে গিয়ে সেই বাপ আর মায়েরা কবরে শুয়ে আছে, কত নামাজ পড়ে নাই, তাদের কবরে কি হচ্ছে তো জানো নাই? মাদ্রাসার তালবে ইলমরা প্রত্যেকদিন সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, সূরা ওয়াকিয়া পড়বে, রাতের বেলা সূরা মুলক পড়বে, তোমার আব্বা আর মায়ের জন্য নাম ধরে ধরে দোয়া করবে। এটা তোমার পছন্দ হচ্ছে না মা? 1000 টাকা তোমার কাছে চাইবো মা। মাদ্রাসার জলসা মানে টাকার দরকার। কি দিয়েছে কজনা? ও এখানে 500 করে চেয়েছে, দুজনা মিলে না দিয়ে সবাই দিয়েছে, সবাই, ও 4 জনা দিয়েছে। আল্লাহ, আর আরেকজন চাচি দিয়েছে। আমার 2টো নাতি এই মাদ্রাসা হয়েছে। মা তোমার কাছে, তোমাদের কাছে চাইবো মা 1000 টাকা, যদিও নাও হয় 500 করে দাও মা। যে কটা মা আছো সমস্ত মায়ের কাছে আবেদন করবে, এটা আমি মুসাফির হালাতে দোয়া করব তোমাদের জন্য। আল্লাহ, কি নাম? সোনিয়া বিবি। সোনিয়া সোনার মা আমার থাকতে পারে না, ওগো খোদা তোমার জন্য হয়েছে দিওয়ানা। 5 করে 1000 দিল, কবুল করো না, জান্নাতের মেহমান বানাইও ওগো প্রভু রব্বানা। নারায়ে তাকবীর। আপনাদের কাছে আমি 500 করে চেয়েছি। 2টো যুবক তোমরা আওয়াজ আমার শুনেছ, আমি দেখি, তোমরা হয়তো দিয়েছ আমি জানি। এরপরে আমার জন্য তোমার কাছে চাইছি 500, দুজনা মিলে বলো দিন শোনা। প্রথম বলো, যা হবে হবে, জীবনে অনেক রিস্ক নিয়েছো, আজকের একটা নাও না। হ্যাঁ দিয়েছেন, আমি জানি, আমি এখন দিয়েছেন। ও ও যতটা পেরেছেন দিয়েছেন, এই নাকি আগে দিয়েছেন? আচ্ছা আচ্ছা, বলেন আর কে আছে? মায়েদের কাছে, এই মায়েদের কাছে দাঁড়াও, দেবে ওরা ইনশাল্লাহ দেবে। ভান্ডারের গ্যারান্টি নিচ্ছে মানে দেবে না মানে? ও মা জননী দেরি আর করনি, এ সুযোগ চলে গেলে আর পাবেনি।
কার কখন মৌত হয়ে যাবে, কে কখন মরে যাবে কাউকে জানিয়ে দেওয়া হয় না। এজন্যে মা দেরি করা যাবে না। মাদ্রাসা তালবে ইলমরা তারা খাবে তোমাদের সন্তানের মতো, তারা খানা খাবে, তোমার সন্তানেরা খানা খায়। তার সঙ্গে যদি একটা সন্তান যদি 500 টাকা দিয়ে সহযোগিতা করে, এটা তো সারা বছর চলবে না। তারপরে তোমাদের জন্য দোয়া করবে, এরা দোয়া বন্ধ করবে না। ও মা জননী, দেরি আর করনি, এ সুযোগ চলে গেলে আর হবেনি।